রজব মাসে প্রবেশ করতেন, অর্থাৎ রজব মাসে যখন প্রবেশ করতেন। আমরা যে মাসে রয়েছি এই মাসটার নাম হচ্ছে রজব মাস। তো আমরা রজব যদি বলি তাহলে আমরা অনেকেই চিনব না, কারণ আমাদের এগুলির সাথে এরকম একটা সম্পর্ক নেই। যদি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি করলে অনেক কিছু বলতে পারবো, অথবা আমরা যে বাংলা বর্ষ যেগুলি রয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ এগুলি আমরা পরিচিত, জানুয়ারি ফেব্রুয়ারি আমরা পরিচিত। আসলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্ধারণ করে মাসগুলি দিয়েছেন সেগুলি আমরা আসলে জানিও না, এবং আমরা এগুলি জানার চেষ্টাও করি না। এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আফসোসের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরিয়া এবং দ্বীন ইসলামে আমাদেরকে দিয়েছেন গণনার ক্ষেত্রে মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিন এবং আসমান যখন সৃষ্টি করেছেন সেদিন থেকে আমাদেরকে 12টি যে মাসের আমরা গণনা করি, চাঁদের মাস, এগুলি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাতে করে আমরা এগুলির হিসাব রাখতে পারি। এবং এই যে মাসগুলি রয়েছে এই মাসেরও আবার 12টি মাস, এই মাসেরও আবার এক এক মাসের এক এক ফজিলত রয়েছে, এক এক মাসের রয়েছে মর্যাদা ভিন্ন ভিন্ন রয়েছে। তো আমরা যে মাস রয়েছে এই মাসের নাম হচ্ছে রজব মাস। 1 নম্বরে এই মাসটা হচ্ছে রজব মাস। আর 2 নম্বরে এই মাসের আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে হারাম মাস। 4টি আমরা জানি যে 4টি মাস হচ্ছে হারাম মাস। আশহুরুল হুরুম আরবা, অর্থাৎ 4টা মাস হচ্ছে হুরুম মাস। তার প্রথম নাম্বার হচ্ছে বছরের শুরুর যে মাস, আরবি সনের বছরের শুরু মাস হচ্ছে মুহররম। মুহররম থেকে শুরু হয়, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, তারপরে হচ্ছে রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, এই যে 12টা মাসের সংখ্যা। তো আমরা আছি এটা হচ্ছে রজব মাস। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস প্রবেশ করত তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। দোয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য এগুলি এই দোয়াটা করা দরকার। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রজবের চাঁদ উঠত তখন তিনি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি দোয়া করতেন এইভাবে যে, হায় আল্লাহ, তুমি আমাকে এই মাসের যে তুমি বরকত রেখেছ, এই মাসে যে তুমি কল্যাণ রেখেছ, অর্থাৎ শাবান মাস আর এই যে এই মাস, এই মাসে অনেক বরকত আছে, কল্যাণ যে রেখেছ সেগুলি তুমি আমাকে দান করো। পাশাপাশি আমার হায়াতকে রমজান তরি পৌঁছে দাও। এরকম দোয়া করতে দেখেন তিনি যখন রমজানের আরো ধরতে গেলে 2 মাস বাকি আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস আগের থেকে রমজানের প্রস্তুতি নিতেন, আল্লাহর কাছে তৌফিক চাইতেন, আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত যেন রমজান তরি পৌঁছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করতেন। তাহলে আমাদেরকে অবশ্যই এখন থেকে এই রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, শারীরিকভাবে, মানসিকভাবে, সকল দিক থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রমজান তরি যেন আমরা পৌঁছতে পারি সেই তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। পক্ষান্তরে যদি আমরা এই মাসকে আরেকভাবে চিনতে পারি সেটা আমাদের আমরা অনেকে জানি এটা মেরাজের চাঁদ বলে, আমরা অনেকে চিনি যে মেরাজের চাঁদ, সবে মেরাজের কথা যদি আমরা বলি তাহলে চিনি যে এটা আমরা অনেকে জানি যে সবে মেরাজের চাঁদ, এরপর হয়েছে সবে বরাতের চাঁদ, তারপর হয়েছে রমজানের চাঁদ। আসলে এভাবে চিনা এটা কল্যাণ করলে এখানে কোনোই নেই, কারণ মেরাজের যে ঘটনা এটা সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তিনি উঠিয়ে নিয়েছিলেন সেই আল্লাহ তাআলার কাছাকাছি যে সিদরাতুল মুনতাহা, সে জায়গায় নিয়েছিলেন।
তো অনেক এইখানে অনেক ঘটনা রয়েছে। তো মেরাজ আসলে এখানে একতলাপ রয়েছে, সহি মত এবং সহি সূত্রে মেরাজ হয়েছে শাওয়াল মাসে, অর্থাৎ রমজানের পরের মাসে। কিন্তু জাল এবং জয়ীফ হাদিসের ভিত্তিতে গণনা করে যারা সবে মেরাজ এই রজব মাসকে বলে, সেটা ঠিক না। তারপরে এটা হলো আমাদের অনেক রয়েছে, সেদিকে আমি যাবো না। তো আমাদেরকে আমরা অবশ্যই এই মাসগুলি চিনতে হবে এবং এইগুলি মাসগুলি সম্পর্কে আমাদেরকে একটু অবগত করতে হবে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সংক্ষেপে যে আমরা ইনশাল্লাহ এই মাসগুলি আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। মানে বসে বসে যে আমরা যারা পড়ি এই মাসগুলি আপনারা শিখেন। এইগুলি মাসের অনেক যদি শিখতে পারি তাহলে আমলে আমাদের অনেক আমল করে আমরা শান্তি পাবো, মজা পাবো, আমাদের অন্তর প্রশান্তি পাবো। আর যদি আমরা এগুলি না জানি তাহলে এগুলি মর্ম বুঝবো না। তারপরে এগুলি এই মাসগুলি কোন সময় আসে, এই মাসের যে দিনগুলি রয়েছে এক এক দিনের এক এক ফজিলতের একটা রয়েছে, সেগুলো আমরা জানবো না। তাই আমরা চেষ্টা করবো, আহ্বান করবো যে আমরা এই মাস সম্পর্কে আমরা জানার। আর বিশেষ করে মসজিদে যদি আমরা এখানে নাও শিখতে পারি তাহলে যার যার মোবাইল নেই এই মাসগুলি শিকার ব্যবস্থা রয়েছে। আপনি ইউটিউবে লিখে আরবি 12 মাসের নাম লিখলে আপনার ওই লিস্টগুলো এসে বলবে। আমরা শিখবো ইনশাল্লাহ। পরবর্তী টাইমে এই মাসগুলি যে ধারাবাহিকভাবে বলতে পারবে ইনশাল্লাহ, আমার পক্ষ থেকে তাদের জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা ইনশাল্লাহ করবো। এটা আমার মত আর কি আপনাদের কাছে। এই 12টি মাস মুহররম, সফর, এভাবে প্রথম থেকে শেষ থেকে যে বলতে পারবো ইনশাল্লাহ, তাকে আমার পক্ষ থেকে একটা যে কজন পারবো ইনশাল্লাহ তাদের জন্য হাদিয়ার ব্যবস্থা থাকবে। এটা আজকে হয়েছে রবিবার, ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে ইনশাল্লাহ আগামী আমরা আলোচনা করবো। এই টাইমে ইনশাল্লাহ এটার আপনাদের স্মরণ শক্তি এবং আপনাদের একটা আগ্রহ দেখবো জানার এবং বোঝার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলামিন আমাদেরকে সহজ করুন। আল্লাহুম্মা আমিন। আমরা কিছু কিছু করে দিন শিখতে পারি, বুঝতে পারি, আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। আসসালামু আলাইকুম।